पर ना कोई हामी ना कोई यावर, बता दुआ कर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है। ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में है। सलातुन्या अलैकुम। खुदाई का हार रहे गदब पर, कोले है बदकारियों के दफ्तर, बचा लो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है। সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিন ইকরাম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আযজা ওয়া জালের দরবারে পাকে শুকর আদায় করছি। মালিক মাওলা পরওয়ারদিগার আলম, ওনার ইবাদতে আল্লাহ পাক আমাদেরকে শরীক করেছেন। সেই মাওলা মুনিব প্রভু আমাদের সকলের ইবাদত, বন্দগি, জিকির, আসকার, তাসবিহ, তাহলিলকে কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আজ রজবের যে গুরুত্ব, রজব মাসে আজকের দিনে হুজুর মৌলা আলী শেরে খুদা হায়দারে কাররার, মুশকিল কুশা, ইসলামী জগতের চতুর্থ খলিফা হুজুর মৌলা আলী শেরে খুদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। আমরা আপনার দুনিয়ার আগমন, আসা এবং হুজুর মৌলা আলী শেরে খুদা হায়দারে কাররার ওনার আগমন, আমাদের আগমনের মধ্যে পার্থক্য আছে। আমার আপনার জন্ম, আমার আপনার আগমনটা বাড়িতে, ঘরে, আর হুজুর সরকারে মৌলা আলী শেরে খুদা হায়দারে কাররার ওনার আম্মাজান ফাতেমা বিনতে আসাদ, উনি আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করছিলেন। আল্লাহর ঘর খানায়ে কাবা যখন উনি তাওয়াফরত অবস্থায় ছিলেন, তখন হুজুর মৌলা আলী শেরে খুদা হায়দারে কাররার ইনি ওনার আম্মাজানের পেটের মধ্যে ছিল। ইনি আল্লাহর ঘর তাওয়াফে হঠাৎ করে ওনার প্রসবের ব্যথা যন্ত্রণা, ইনি আর কোথাও না গিয়ে আল্লাহর ঘরের তাওয়াফে আছে। হঠাৎ করে দেখা গেল আল্লাহর ঘরের দরজায় সামনে আসার সাথে সাথে অটোমেটিক আল্লাহর ঘরের দরজাটা খুলে গেছে। ইনি খুব দ্রুত আল্লাহর ঘরের ভেতরে প্রবেশ করলেন। আর হুজুর মাওলা আলী শেরে খুদা হায়দারে কাররার উনার আম্মা জান আল্লাহর ঘরের ভেতর ঢুকার সাথে সাথে দেখা গেল
হুজুর মাওলা আলী শেরে ওদা হায়দারে কাররার উনি আল্লাহর ঘরের ভেতর দুনিয়ায় তাশরীফ আনলেন। আল্লাহর ঘরে ভেতর মুষ্টি এবং চক্ষু গুলো একেবারে বন্ধ। ওনার আম্মাজান ওনাকে কোলে নিয়ে আল্লাহর ঘরের ভেতর থেকে বের হলেন। দরওয়াজায় ইমামুল আম্বিয়া সরকারে মদিনা সুরুরে কলবু সিনা নবী আখিরুজ জামা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরখানায় কাবার দরজায় দাঁড়িয়ে আছে। হুজুর মাওলা আলী শেরে হুদা হায়দারে কাররার এতক্ষণ চোখ খুলে না, ছোট্ট শিশু, যে মাত্র আমার নবী সামনে, ইনি সর্বপ্রথম নিজের চক্ষু খুলে দুনিয়ার কোন আলো বাতাস কোনো কিছু দেখার আগে সর্বপ্রথম হুজুর মাওলা আলী শেরে হুদা চোখ খুলে যাকে দেখেছেন ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া হুজুর সরকারে মদিনা আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম চক্ষু খুলে কাকে দেখেছেন? আমার নবীকে। এমন সৌভাগ্যবান ব্যক্তি কে আছে? আর ওনার শাহাদাতও হয়েছে কুফার জামে মসজিদে। যার আগমন আল্লাহর ঘরে, যার ইন্তেকাল তাও আল্লাহর ঘরে। কোথায় ইনি শাহাদাত বরণ করেছেন? কোথায়? আল্লাহর ঘরে, কুফার জামে মসজিদে। আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। হুজুর মাওলা আলী শেরে হুদা ওনার ব্যাপারে নবী বলেন আমি নবী এলমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। হুজুর মাওলা আলী শেরে হুদার ব্যাপারে আমার নবী আরো বলেছেন, হুজুর মাওলা আলী শেরে হুদা হায়দারে কাররার ইনি বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী বিজ্ঞানের শহর, ওই বিজ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। হুজুর মাওলা আলী শেরে হুদা হায়দারে কাররার ইনি বলছেন, লামা সানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহ আলাইহি ইনি বলছেন তাফসীরের মধ্যে, হুজুর মাওলা আলী শেরে হুদা হায়দারে কাররার ওনার এলম কেমন ছিল? কোরআনে পাকের মধ্যে যত 30 পারা কোরআনে মজিদের মধ্যে যত সূরা আয়াত ওখানে যা পাওয়ার আছে সবগুলা সূরা ফাতিহার মধ্যে আছে। আর সূরা ফাতিহা শরীফে যা আছে তা বিসমিল্লাহ শরীফের মধ্যে আছে। আর বিসমিল্লাহ শরীফের মধ্যে যা আছে বিসমিল্লাহর বা নক্তায় তা আছে। হুজুর মাওলা আলী শেরে হুদা হায়দারে কাররার বলতেছেন আমি হলাম সে বিসমিল্লাহর বা শব্দের নক্তা হলাম আমি মাওলা আলী শেরে হুদা। আল্লাহু আকবার কবীরা। হুজুর মাওলা আলী শেরে হুদা বলছেন আমি যদি তাফসীর লিখতাম, যদি সূরা ফাতিহার তাফসীর যদি আমি মাওলা আলী শেরে হুদা লিখতাম তাহলে 70টি ওড়ের বোঝায় হতো। কয়টা? 70টি, একটা দুইটা না। উনি এমন আলমের শহরের দরজা, এত আলম ওনার ভেতরে। যেমন কোরআনে পাকের মধ্যে অনেকগুলো আয়াত হুজুর মাওলা আলী শেরে হুদার শানওয়ানে বর্ণিত হয়েছে। যেমন সূরাতুল আরাফ 8 নম্বর পারা
আয়াত নাম্বার হচ্ছে 58। আমার আল্লাহ বলেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দার কাররার উনি কেমন ইলমের অধিকারী, ইনি নিজে বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা ইনি বর্ণনা দিচ্ছেন, হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দার কাররার ইনি বলেন, কোরআন শরীফের কোন সূরা কোন আয়াত, কোন সূরা কোন আয়াত কোন জায়গায় কোন শহরে নাজিল হয়েছে, আমি মাওলা আলী শেরে খোদা এগুলা সব ব্যাপারে আমার খবর আছে। শুধু তাই না, কোন আয়াত কোন সূরা রাতে নাজিল হয়েছে, কোন সূরা কোন আয়াত দিনে নাজিল হয়েছে, কোন আয়াত কোন সূরা আমার নবীর নামাজে থাকা অবস্থায় নাজিল হয়েছে, কোন আয়াত কোন সূরা আমার নবী কাছে এসেছে, কোন সময় এসেছে, আমি মাওলা আলী শেরে খোদা এগুলার ব্যাপারে আমি সতর্ক ছিলাম, আমি সব খবর জানি রাখি। নিয়মন ওনার কাছে একজন ইহুদি আসলো। কে? ইহুদি। হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসলেন। এসে এমন একটা আচানক প্রশ্ন করলেন, দেখি ওগো আলী। কে বলছেন? ইহুদি। ইহুদি ইহুদি এসে হুজুর মাওলা আলী শেরে খোদাকে বলছেন, হুজুর আপনি সব জানেন, আপনি দারুল হিকমা, দারুল হিকমার দরজা, আপনি এলমের শহরের দরজা। আমি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, আমার কিছু জানার ছিল, যদি আপনি অনুমতি দেন আমি আমার এই প্রশ্নটি আপনাকে বলতাম। হুজুর মাওলা আলী শেরে খোদা বললেন, ঠিক আছে বাবা বলেন। তখন ওই ইহুদি বলল, হুজুর আপনাদের কোরআনে সব আছে, তিবিয়ান আর লিকুল্লি শাই, কোরআনে সব আছে, সব কিছু আপনি জানেন। আমার মুখে দাড়ি নাই, আপনার মুখে দাড়ি আছে। আমার মুখে কি আছে? দাড়ি নাই, আপনার মুখে দাড়ি আছে। তো আপনি যখন বিজ্ঞানের শহরের দরজা, এলমের শহরের দরজা, একটু বলুন তো দেখি আপনাদের কোরআনে আমার মুখে যে দাড়ি নেই, আপনার মুখে দাড়ি আছে, এই ব্যাপারে কোরআন শরীফের কোন আয়াতে আল্লাহ বলেছেন একটু বলুন, একটু বড় করে সুবহানাল্লাহ। প্রশ্ন জটিল, প্রশ্ন কি জটিল, কঠিন থেকে কঠিন। তখন কি আর কোরআন শরীফের আয়াত আসা? তখন কি রসুলের কাছে ওহী আসছিল? আসলে রসুলের পাকের কাছে ওহী আসা অনেক আগে বন্ধ হয়ে গেছে। আমার রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওই ইহুদি এই প্রশ্ন করার সাথে সাথে হুজুর মাওলা আলী শেরে খোদা বলেন, ও ইহুদি তুমি যে প্রশ্ন করেছো, অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ কোরআনে পাকের ভেতর রেখেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। হুজুর মাওলা আলী শেরে খোদা বললেন, ওগো ইহুদি
তোমার এই প্রশ্নের উত্তর আমি এখন তোমাকে দেব। এই বলে কোরআনে পাকের সূরা আরাফের 59 নম্বর 98 নম্বর তেলাওয়াত করলেন, 58 নম্বর তেলাওয়াত করলেন আয়াত। ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি। ও ইহুদি, তুমি যে বলছো তোমার গালের মধ্যে চোয়ালের মধ্যে দাড়ি নাই, আমার কাছে কি আছে? দাড়ি আছে। এটাও আমার আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে কত সুন্দর চমৎকার বলেছেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি। যেটা উর্বর ভূমি, ভূমির মধ্যে জমিনের মধ্যে কিছু উর্বর আছে আর কিছু অনুর্বর আছে। ও ইহুদি, আমি হলাম উর্বর ভূমি, আমার গালের চোয়ালের মধ্যে কি আছে? ইয়াখরুজু, যেটা উর্বর ভূমি, আল বালাদুত তাইয়্যিবু, যেটা পবিত্র ভূমি, যেটা পবিত্র, ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি। ওই উর্বর ভূমিতে আল্লাহর হুকুমে, রব্বুল আলামিনের হুকুমে ইয়াখরুজু, বের হয়, নাবাতুহু, তরুলতা। সুবহানাল্লাহ বলেন। যে ভূমিটা উর্বর, যে ভূমিটা, যে জমিনটা উর্বর, পবিত্র, তাইয়্যিব, ওই ভূমি থেকে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে নাবাতুহু, তরুলতা, গাছ, দাড়ি। সুবহানাল্লাহ বলেন না। উর্বর ভূমি থেকে তরুলতা বের হয়। ও ইহুদি, আমি মাওলা আলী হলাম উর্বর ভূমি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইয়াখরুজু নাবাতুহু, আমার গালের চোয়ালিতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়িনা। দিন তাকিতে কর মুমিন, পরকালের ভাবনা। দিন তাকিতে কর মুমিন, পরকালের ভাবনা। আসছে একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়িনা গভীর মনোযোগ। হুজুর মাওলা আলী বলেন, ওয়াল্লাযী খাবসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। ও ইহুদি, তুমি তো অনুর্বর, তুমি তো খবিস, আমি তৈয়ব। আমি কি? তৈয়ব, উর্বর। এই জন্য আমার থেকে বের হয়েছে। আল্লাযী খাবসা লা ইয়াখরুজু, যেটা অনুর্বর ভূমি, অপবিত্র, সেখান থেকে কিছু কিছু বের হয় না। লা ইয়াখরুজু, বের হয় না। তো তুমি তো অপবিত্র, তুমি কি? অপবিত্র। ইমামুল আম্বিয়া এসেছে, তুমি এখন ঈমান আনো নাই। নবীগণের নবী আসছে, তুমি এখন ঈমান আনো নাই, অপবিত্র রয়ে গেছো। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সমস্ত মুশরিকি নাজাস। নাজাস মানে অপবিত্র। সমস্ত মুশরিকি ইহুদি নাজাস, অপবিত্র। তুমি অপবিত্র, এই জন্য তোমার থেকে, তোমার গালের চোয়ালিতে কিছুই নাই, তোমার থেকে দাড়ি নাই। আর আমি পবিত্র, এই জন্য আল্লাহ পাক আমার গালের মধ্যে দাড়ি রেখেছেন।
দিয়েছেন। জোরে বলুন না সুবহান। এই উক্তি ইহুদি পাওয়ার সাথে সাথে বলে আপনার এই জ্ঞানের গভীরতা, আপনার জ্ঞানের এই গভীরতা দেখে ইহুদি আর এক মুহূর্ত দেরি করে নাই, ইনি কলমা পড়ে আমার নবীর উম্মত হয়ে গেছেন। দেখেন হুজুর মাওলা আলী শের খুদা হায়দার কাররার, ওনার আজকে কি বেলাদত দিবস, জন্ম দিবস। আল্লাহ পাক হুজুর মাওলা আলী শের খুদার মোহাব্বত আমাদের অন্তরে দান করুন। ইনি আওলাদে রসুল, ইনি আওলাদে রসুল। আমার রসুল, আমার নবীর উম্মতের মাঝে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন, মাত্র রাওয়ায়াতে আসছে 8 থেকে 10 বছর বয়স। ইনি এই 8-10 বছরের একটা শিশু সর্বপ্রথম আমার নবীর উম্মত হিসেবে নাবালেগ শিশুর মধ্যে যিনি সর্বপ্রথম কলমা পড়েছেন, ইনি মাওলা আলী শেরে খুদা। আমার নবীর উম্মতের মাঝে সর্বপ্রথম যিনি আল্লাহ পাক আল্লাহু আকবার বলে সিজদা করেছেন, রুকু করেছেন, নামাজ আদায় যিনি করেছেন, নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি উম্মত, ওনার নাম হুজুর মাওলা আলী শেরে খুদা। আমার রসুলকে, আমার রসুল নিজে বলছেন, আমার আম্মা জান ইন্তেকাল করার পর মকামে আবওয়া, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পুরানো রোটে, কোন রোটে? পুরানো রোটে অনেক হাজি সাহেবরা ওখানে খুব কষ্ট করে যায়, খুব কষ্ট করে যেতে হয়। আমার এখনো একবারও যাওয়ার সুযোগ হয় নাই এই মকামে আবওয়া। আমার রসুল মক্কা থেকে মদিনা শরীফ, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাওয়া আসা করতেন এই রাস্তায়। হঠাৎ আমার নবী, আমার রসুলের নানার বাড়ি মদিনা শরীফে। আমার রসুলের নানার বাড়ি কোথায়? মদিনা শরীফে। যাওয়ার পথে, যাওয়া আসার পথে হঠাৎ একদিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে একদিকে আমার রসুল, আমার নবী দুনিয়াতে আসার আগে আমার নবী আব্বাজানকে হারিয়েছেন, আব্বাজানকে হারিয়েছেন। আর আমার রসুল একেবারে শিশু বয়স, ছোট বয়সে ওই মকামে আবওয়া আম্মাজানের সাথে নানার বাড়িতে আসা যাওয়ার এক পর্যায়ে আম্মাজান, আমার নবীর আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মকামে আবওয়া এসে অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হয়ে আর ওই জায়গা থেকে যে অসুস্থ হয়ে ইনি জমিনের মধ্যে লুটে পড়লেন, শুয়ে গেলেন। এমন গায়ে জ্বর, আমার রসুল আম্মা জানের পাশে বসে আছে। আমার নবী আম্মা জানের চেহারার দিকে তাকিয়ে আছে। ওই রোগে, ওই অসুখের মধ্যে আম্মা জান আমার নবীর সাথে আখেরি কথা বলেছেন। আমার নবী আখেরি কথা বলে দিলেন। হঠাৎ করে দেখা যায় এমন সুস্থ হয়ে গেলেন। হঠাৎ আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী নিজের হাতে আম্মা জানকে দাফন করলেন। দেখেন, আপনি যদি কোনো জায়গায় একলা একক, যদি আপনার কোনো সঙ্গী সাথী, আপনজন, মা বাবা, ভাই বন্ধু আপনার সাথে, আপনি মনে করেন কোনো জায়গায় সফরে, এমন সময় যদি আপনার যদি কোনো সফর সঙ্গী যদি মারা যায়, অবস্থা কি হবে? এখনকার জমানায় তো রাস্তাঘাট উন্নত, বাজার উন্নত, মার্কেট উন্নত, মোবাইল হয়েছে, একজন অপরজনকে খবর দিতে পারেন। অথবা বাজারে যে কোনো জায়গায় কাপনের কাপড় পাওয়া যাবে। এমন কোন শহর আছে যে এখানে কোনো কাপড় পাওয়া যাবে না, খবর দেওয়া যাবে না? এমন যুগ তো এখন নয়। আমার নবীর যুগে
রাস্তা ছিল, নাকি যোগাযোগ ভালো ছিল, নাকি সফর সঙ্গী ভালো ছিল, নাকি কবর খনন করার উন্নত কোন যন্ত্র ছিল? ওই যুগে কিছুই ছিল না। আমার নবী একেবারে ছোট্ট কালে নিজের আম্মাজানকে আমার নবী হারিয়ে এতিম হয়ে গেলেন। বাস্তব যে এতিম, নবী দুনিয়ায় আসার আগে আব্বাজানকে হারিয়েছেন। আমার নবী পৃথিবীতে এসে আম্মাজানকেও হারিয়ে ফেলেছেন। আমার রাসূল একেবারে একে একাকার। আমার নবী লালিত হয়েছেন। আমার নবীকে ছোট্ট কাল থেকে বেশি লালন পালন করেছেন। মায়ের স্নেহ মায়া মমতা যিনি দিয়েছিলেন, ইনি হলেন হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার। হুজুর মাওলা আলী শেরে খোদার আম্মাজান, ওনার নাম হচ্ছে ফাতেমাতুল আসাদ। হযরতে ফাতেমা অর্থাৎ হুজুর মাওলা আলীর আম্মাজান আমার নবীকে ছোটকাল থেকে লালন পালন করেছেন। এই জন্য আমার নবী যেই দিন ফাতেমা বিনতে আসাদ হুজুর মাওলা আলী শেরে খোদার আম্মাজান যেই দিন ইন্তেকাল করেছে, আমার নবী বলেছেন, আমি আমার মাকে ছোটকালে হারিয়েছি। আমাকে মায়ের স্নেহ মমতা দিয়েছিলেন আমার এই চাচি। সুবহানাল্লাহ বলেন না। হুজুর মাওলা আলী শেরে খোদা আমার নবীর আপন চাচতো ভাই ছিল। কি ছিল? আমার রাসূলের চাচতো ভাই ছিল। আমার নবী বলেন, আমার আজকে মায়ের পরিবর্তে যিনি মা ছিল, ইনিও আজকে আমাকে ছেড়ে চলে গেলেন। হুজুর মাওলা আলী শেরে খোদার আম্মাজান উনি ইন্তেকাল যখন করেছেন, ওনার কবর আমার নবী নিজের হাতে আমার নবী কবরের মাটি নিয়েছেন। এবং কি আমার রাসূল যে কয়েকজন সাহাবীর কবরে নেমেছিল, তৎমধ্যে হুজুর মাওলা আলী শেরে খোদার আম্মাজানের কবরের মধ্যে আমার নবী নিজে শুয়ে গিয়েছিলেন। আমার রাসূল কি করেছেন? হুজুর মাওলা আলী শেরে খোদার আম্মাজানের কবরে শুয়ে গিয়েছিলেন। ইনি বলেন, আজকে আমি মা হারিয়েছি ছোটকালে, সেই মায়ের স্নেহ মায়া মমতা হুজুর মাওলা আলী থেকে, আমার চাচতো ভাই আলী থেকে আমাকে আরো বেশি জানতেন। ইনি আজকে আমাকে ছেড়ে চলে গেছেন। আমার নবী বলেন, আমি একটু কবরে শুয়ে দেখলাম। সুবহানাল্লাহ বলেন। তো কবরে শুয়ে হুজুর মাওলা আলী শেরে খোদার আম্মাজানের কবরে শুয়ে আমার রাসূল কিছুক্ষণ সেই কবরের মধ্যে বিশ্রাম করেছেন। আমার রাসূল কবরে নামা মানে কবরের আযাব, মুনকার নাকিরকে বার্তা দিয়ে রাখা। বড় করে সুবহানাল্লাহ বলেন। হুজুর মাওলা আলী শেরে খোদা জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই, বুত পূজা করে নাই, শিরিক করে নাই। উনি এগুলা থেকে পুত পবিত্র ছিল। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার রাসূল হুজুর মাওলা আলী শেরে খোদার ব্যাপারে আল্লাহর নবী এত বেশি সোচ্চার ছিলেন। মসজিদে নববীর পাশে এখন আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন দেখেছেন, বর্তমান আমার রাসূলের রওজা যেটা, এটা হচ্ছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। এটা আমার রাসূলের হুজরা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী এই হুজরার মধ্যে কি করতেন? অবস্থান করতেন। নবী সেখানে ইন্তেকাল করেছে, আর নবী রাসূল যেখানে ইন্তেকাল করে ওখান থেকে সরানোর সুযোগ নেই শরীয়ত। আমার রাসূল যেখানে ইন্তেকাল করেছে সেখানে আমার রাসূলকে দাফন করা হয়েছে। আমি ইন্তেকাল করলে আমাকে আপনাকে কবরস্থান নিয়ে যাওয়া হবে, কিন্তু আমার রাসূলের ব্যাপারে, নবীর ব্যাপারে ভিন্ন। মসজিদে নববী শরীফে আমরা কি মসজিদে
মসজিদে হুজুর মওলা আলী শেরে খোদার ব্যাপার বলছি। ইনি মা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে হুজুর মওলা আলীর সাথে কি দিলেন? শাদী দিলেন, বিয়ে দিলেন। আমরা তো এখন বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজি পয়সাওয়ালা, কি বলা? আপনাদের সমস্যা হয়? একটু কথা বলবেন। আমরা বিয়ে দেওয়ার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ছেলে বিয়ে দেওয়ার জন্য আমরা পাত্রী খুঁজি, পাত্র খুঁজি পয়সাওয়ালা। আমার রসুলের আদত সে পয়সাওয়ালার দিকে না। আমার নবী বলেন আত্মীয়তা করতে হবে আমার মেয়ের মা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওনার বিয়ের খিতবা প্রস্তাব এটা আরবের বড় বড় পয়সাওয়ালা, বড় বড় কাফের প্রস্তাব দিয়েছে। আমার নবী বলেন না, হবে না। এক পর্যায়ে আমার রসুলের কন্যা মা ফাতেমাতা জাহরাকে এক কাফের ইহুদি তার মেয়ের বিয়েতে মা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমন্ত্রণ করেছেন, বিয়ের দাওয়াত দিয়েছেন। আমার নবী সেই বিয়ের দাওয়াত, কন্যার বিয়ের দাওয়াত, আমার নবীকে নয়, দাওয়াত দিচ্ছে কাকে? মা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দাওয়াত দিলেন। আমার নবী মেয়ের পক্ষে সেই দাওয়াত কবুল করলেন। ঠিক আছে, আমার মেয়ে যাবে, আমার মেয়ে আপনার মেয়ের বিয়েতে যাবে। আমাদের দেশে আছে না, বান্ধবী বান্ধবীকে বিয়ের দাওয়াত দেয় না, বন্ধু বন্ধুকে দেয়, বান্ধবী বান্ধবীকে। তো এক ইহুদির কন্যার বিয়ে হবে, সেখানে মা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করে এখন দাওয়াতে যাবে মেহমান নামাজে, মেহমান খানা মেহমান হবে মা ফাতেমাতা জাহরা। ইহুদির কাজ হচ্ছে ইহুদির কন্যাদের ভেতরে তাদের চিন্তা চেতনা কিন্তু ভিন্ন। দাওয়াতের নামে নবীর কন্যা জান্নাতের রমণী মা ফাতেমাকে বেইজ্জত করবে। একটু বড় করে বলবেন না নাউজুবিল্লাহ। কি করবে? বেইজ্জত করবে। কারণ এখন আমাদের সমাজে, আমাদের দেশে এরকম এসে গেছে, একটু কাপড় চোপড় পয়সা থাকলে তার সাথে অনেকে বন্ধুত্ব করতে চায়, আত্মীয়তা করতে চায়। কাপড় চোপড় ভালো থাকলে তার পাশে সবাই বসতে চায়, সেলফি তুলতে চায়। ঠিক না? বড় করে বলেন না। এগুলো তো আমার চাইতে আপনারা ভালো বুঝতেছেন। আর যদি একটু পয়সা টয়সা না থাকে, কাপড় চোপড় যদি একটু কিছু না থাকে, দুনিয়াতে তার কোনো মূল্যই নেই, সমাজে তার কোনো মূল্য নেই। ভেতরের কাপড় চোপড় মূল বিষয় নয়, ভেতরের তাকওয়া হচ্ছে মূল বিষয়, আলোচ্য বিষয়। ঠিক কিনা বলেন? হুজুর মা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই ইহুদি তার কন্যা তার মেয়ের বিয়েতে দাওয়াত করলেন। এখন মা ফাতেমাতা জাহরা হয়নি বান্ধবের বিয়েতে যাবেন, ইহুদির কন্যার বিয়েতে যাবেন। এখন পোশাক আশাক যদি ইহুদিদের কন্যাদের মতো না হলো, কাছাকাছি তো হতে হবে। আমার নবী ইমামুল আম্বিয়া অপেক্ষায় আছে, আমার রসুল মা ফাতেমাকে পাঠাবে। আমার আল্লাহ বলেন, জিবরিল, ও জিবরিল কোথায় তুমি? জিবরিল আমিন বলেন, আল্লাহ আমি উপস্থিত। ও জিবরিল যাও যাও, আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক রেখেছি। জোরে বলেন না। জান্নাতীদের আল্লাহ জান্নাতি পোশাক পরাবে না? বলেন না।
আচ্ছা, আল্লাহ যদি জান্নাতি মান্না সালোয়া আমাদের জন্য পাঠাতে পারে দুনিয়াতে, বনি ইসরাইলের কাছে যদি জান্নাতের খাওয়ার মান্না সালোয়া যদি পাঠাতে পারে, আমার আল্লাহ কি জান্নাতি পোশাক পৃথিবীতে পাঠাতে পারে না? কোরআন শরীফের মধ্যে আছে, আমি ওদিকে গেলে অনেক লম্বা হবে। ঈসা আলাইহিস ইসলামের কাছে ঈসা আলাইহিস ইসলামের উম্মতরা বলেন, আল্লাহ এই খাবার আমরা আর খাবো না। আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামায়ে, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য আপনার প্রভুকে বলেন, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামায়ে, আপনার প্রভু এই ক্ষমতা রাখে কি? এই ক্ষমতা আপনার প্রভুর কাছে আছে কি ইনি আসমান থেকে আমাদের জন্য জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠানোর? সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহর কাছে ক্ষমতা আছে কি না? তো যিনি জান্নাত থেকে আসমানি খাবার জান্নাতি খাবার বনি ইসরাইলের কাছে ঈসা আলাইহিস ইসলামের উম্মতের কাছে পাঠাতে পারে, তো সেই আল্লাহ মা ফাতেমাতুজ জাহরার জন্য জান্নাত থেকে পোশাক পাঠাতে পারে না? জান্নাতি খাবার পাঠানো যদি সহজ আল্লাহর জন্য, তো জান্নাতি পোশাক পাঠানো কি কঠিন হয়ে যাবে? আমাদের দেশে কিছু মানুষ বলে যে এই যে জান্নাতে মা হাসান হোসেনের জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে, মা ফাতেমাতুজ জাহরার জন্য পোশাক পাঠিয়েছে, এই দলিল কোথায়? এই কোথায় সেই কোথায়? সব জায়গায় দলিল খুঁজো, শুধু সব জায়গায় দলিল। আমি যদি বলি আপনি যে সুস্থজাদা হারামজাদা না, এটার দলিল কোথায়? কোরআন শরীফ থেকে দিতে পারবেন? আপনার বাবার নাম, আপনার নাম, আপনার দাদার পর দাদা থেকে দুনিয়া যে আসছে, কোরআন শরীফ থেকে কেহ এই সিলসিলাটা কেহ বের করে দিতে পারবে? বড় করে বলেন না। এভাবে দলিল খুঁজতে খুঁজতে কাফেররা এত বেশি দলিল খুঁজেছে আমার নবীর কাছে। আমার নবী দিতে দিতে সব দলিল দিলেন, শুধু আল্লাহ পাককে ইহুদিদেরকে কাফেরদেরকে দেখাতে পারে নাই। বলে ইবের খোদা, কারণ সেটা আমার আল্লাহ পাকের কি ছিল? আমার আল্লাহ বলেন, আমি গুপ্ত, আমি জাহের নই, আমার কুদরত দেখে আমাকে জাহেরি ভাবো, আর আমার বাতিনি যেটা সেটা এখানে প্রকাশ হবে না। আল্লাহ বলেন, আমার বাতিনটা হাসরের ময়দানে প্রকাশ হবে। নবী, আপনার শান দেখানোর জন্য আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করব, আর আমার আল্লাহ পাকের রুবুবিয়ত সেই দিন বাস্তবে আমার বান্দা বান্দানিরা দেখবে। আমি আল্লাহ পাককে দেখে তারা চক্ষু শীতল করবে, তারা জান্নাতি হবে। যাক, আমি অনেক দূরে চলে গেছি গা। তারপর আমার আল্লাহ বলেন, জিবরিল যাও। বলেন, আল্লাহ কোথায় যাব? বলেন, জান্নাতি পোশাকটা নিয়ে আমার নবীর ঘরে মা ফাতেমার জন্য দিয়ে এসো। জিবরিল আমিন জান্নাতি পোশাক নিয়ে আসলেন, জান্নাতি পোশাকটা মা ফাতেমাতুজ জাহরাকে দিলেন। হুজুর মাওলা আলী শেরে খোদার সাথে কোনো বিয়ে হয় নাই, এখন কি হয় নাই? এই পোশাক মা ফাতেমাতুজ জাহরা পরে ওই ইহুদির তার দাওয়াতে, কন্যার দাওয়াতে মেহমান হলেন। আমাদের দেশের মহিলাদের স্বভাব, মহিলাদের অভ্যাস, কোন মহিলা যদি সুন্দর একটা কাপড় পরে, অন্য মহিলার এসে ওটা ধরে, এটা দেখে বলে, এই কাপড় করতে গিয়ে নিছিস? আছে না? এই স্বভাব আজকের না, অনেক পুরানো স্বভাব। মহিলারা বলে যে, হ্যাঁ এটা ভাইজান আপনার জন্য কোত্থেকে আনছে, কোন মার্কেট থেকে? এটা অনেক সুন্দর তো দেখি। হ্যাঁ, মা ফাতেমার সামনে সে সবাই উপস্থিত ইহুদি মেয়েরা অবাক হয়ে গেল। চিন্তা করেছিলাম মুহাম্মাদের কন্যা ফাতেমাকে আমরা আজকে কি করব? নাজাহাল করব। কারণ মোহাম্মদ গরিব মানুষ। মোহাম্মদ কি? আমার নবী কি গরিব? বলেন না। আমার নবী তো দুনিয়া আখিরাত উভয় জগতের বাদশা আমার নবী, ঠিক কিনা? নূরে মোহাম্মদ
তুমি বাদশার কমলিওয়ালা নূরে মোহাম্মদ তুমি বাদশার কমলিওয়ালা মারহাবায়া। হঠাৎ দেখা গেল, হঠাৎ মহিলারা, ইহুদি মহিলারা মা ফাতেমা জাহরাকে জড়িয়ে ধরলেন চতুর্দিকে, বলে এই পোশাক থেকে, এই পোশাকের দিকে তাকানো যায় না, পোশাক থেকে এমন ভাবে রোশনি আলো বের হচ্ছে, ওই মহিলারা যেই ঘরে বসে সেই ঘর আলোকিত হয়ে গেছে। মহিলারা বললেন, ফাতেমা এই পোশাক তুমি কোথায় পেলা? এই পোশাক আরবের কোন দোকানে নাই, আরবের কোন মার্কেটে নাই, এই পোশাক তুই কই পালি? মা ফাতেমা জাহরা বলেন, এটা আমার আব্বা দিয়েছেন আমাকে। বলেন, আপনার আব্বা কোত্থেকে নিয়েছে? এইভাবে বলতে বলতে গোপন তত্ত্ব পাশ হয়ে গেল। জানা গেল এ পোশাক দুনিয়াবি কোনো পোশাক নয়, এই পোশাক জান্নাতে পোশাক। হুজুর জিবরিল আমিন আমার নবীর কন্যার জন্য জান্নাত থেকে পোশাক এনে দিয়েছে। এই পোশাকের ঝলক দেখে আরবের ইহুদি কাফেরদের কন্যারা, তারা তাদের আপনজন, তাদের স্বামী, তাদের বাবার সাথে তর্কে লিপ্ত হয়ে গেল। বলে, এমন পোশাক আমরা জীবনে কোনোদিন দেখি নাই। পোশাকের ঝলক, জান্নাতি পরিবেশ। ইহুদি কন্যা যারা মা ফাতেমাকে নিয়ে বসে আছে, ওই পরিবেশটা একেবারে জান্নাতি পরিবেশে রূপান্তর হলো। ইহুদি কন্যার এক পর্যায়ে মা ফাতেমা জাহরার এই অবস্থা, পোশাকের অবস্থা দেখে, অনেক লম্বা ঘটনা, আমার কাছে সময় নাই বিদায় বলছি। এক পর্যায়ে ইহুদি কন্যারা কলমা পড়ে মা ফাতেমা জাহরার সামনে মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেল? তাদের স্বামীদেরকে মুসলমান বানালেন, এরা মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। এই জান্নাতি পোশাক, এইরকম জান্নাতি পোশাক আল্লাহ পাঠিয়েছেন মা ফাতেমা জাহরার কাছে। হুজুর মাওলা আলী শেরে খোদা, ইনি বিয়ে শাদী করেছে, শাদী করে কাপড় ক্রয় করে দেওয়ার মতো সামর্থ্য নাই। নয় নয়, হুজুর মাওলা আলী শেরে খোদার ঘরে একাধারে লাগাতার অনেক সময় 3-4 দিন, 1 সপ্তাহ পর্যন্ত চুলায় আগুন নাই। আমার নবী নিজে ইহুদির বাগানে, খেজুর বাগানে চাকরি করে। আমার নবী ইহুদির বাগানে পানি সেচ দিতেন। আল্লাহর নবী এরকম সেচ দিতে গিয়ে অনেক গভীর নিচে কূপ থেকে রশি দিয়ে, বালতি দিয়ে পানি তুলতে হয়, মশক দিয়ে পানি তুলতে হয়। আমার নবী ইহুদির বাগানে চাকরি নিলেন। আল্লাহর নবী চাকরি করে ইহুদির খেজুর বাগান সেচ দিয়েছে। হঠাৎ আর একদিন বালতি নিয়ে পানি তোলার সময় রশিটা মাঝখানে ছিঁড়ে বালতিটা কূপের তলায় চলে গেছে। আমার নবী যখন, ইহুদি মালিক যখন আসছে, ইহুদি মালিককে বললেন, বালতি তো নিচে পড়ে গেছে, আমি আর পানি উঠাতে পারি নাই। ওই ইহুদি আমার নবীকে ধমক দিলেন, আমার রাসূলকে কর্কট ভাষায় কথা বললেন। এক পর্যায়ে ওই ইহুদি নিজের হাত দিয়ে আমার নবীকে থাপ্পড় মেরে দিলেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশেও এরকম কিছু মানুষ আছে, কর্মচারীর গায়ে হাত তোলে। কথা বলেন, আছে না? ভালো না, আপনার না পোষালে তাকে বিদায় করে দেবেন, ভালো না। ইহুদি যখন থাপ্পড় মেরে দিল, আমার রাসূলের নবুয়তে জজবা এসে গেল। আমার নবী গভীর কূপের সামনে গিয়ে আল্লাহর নবী নূরানি হাতখানা আমার নবী কূপের ভেতরে দিলেন। কারণ আমার নবীর হাতেটা এমন, আমার রাসূল এরকম সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন। হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মেশকাতেও আছে।
আমার নবী সাহাবীদেরকে নিয়ে সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে নামাজের মধ্যে আমার নবীর হাতটা উপরে, বারবার এরকম উপরে, বড় করে সুবহানাল্লাহ বলে। সাহাবীরা আল্লাহর নবীকে নামাজের পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন আপনি নবীর পেছনে নামাজ পড়েছি, আপনি রসুলকে কোনোদিন কই দেখি নাই নামাজের মধ্যে এরকম হাতটা উপরে তুলতে, আজকে কোন কারণে আপনি নবী নামাজের মধ্যে আপনার হাত মোবারক উপরে উঠেছেন বলেন? আমার নবী বলেন, সাহাবীরে আমার, তোমাদেরকে নিয়ে নামাজ পড়ছিলাম, হঠাৎ আমি রসুলের নজর চলে গেছে জান্নাতে। আমি নবী জমিনে বসে জান্নাত দেখি। আল্লাহর নবী বলেন, নামাজের মধ্যে আমি নবী নামাজে থাকলে জিবরিল আমার কাছে আসে, জান্নাতি নিয়ামতের সুসংবাদ আসে আমার কাছে, নামাজ অবস্থায়ও কোরআনের আয়াত আসে। আল্লাহর নবী বলেন, আমি বারবার উপরে হাত দিয়েছি কেন জানো? আমি এখান থেকে জান্নাতের নিয়ামতগুলো দেখছিলাম। আমি রসুল হাত বাড়িয়েছি জান্নাতে, জান্নাতের একটা ফল যেন আমি নবী নি, এই জন্য হাত বাড়ালাম। আল্লাহ আমাকে ডাক দিলেন, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জান্নাতি ফল নিয়ামত আপনার উম্মতের জন্য আমি রিজার্ভ রেখেছি, এটা গোপন রেখেছি। আপনি যদি ওপেন করে দেন জান্নাতের যে একটা বৈশিষ্ট্য, সেটা কি হয়ে যাবে? আল্লাহর নবী বলেন, এই জন্য আমি নিই নাই। যদি সেখান থেকে এক টোকা যদি নিতে পারতাম, এক টোকা যদি আমি নবী নিতাম, উম্মত কিয়ামত পর্যন্ত খেলো, তোমাদেরকে আর দুনিয়ার আঙ্গুরের বাগানে যেতে হতো না। বড় করে বলো। কারণ আমার নবী দুনিয়ায় থেকে হাত কোথায় দে? জোরে বলেন না কোথায়? আরে জোরে বলেন। জান্নাতে। তো আমার নবী ওই ইহুদি যখন থাপ্পড় দিল, আমার রসুল কূপের পাড়ে গিয়ে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে বালতিটা আমার রসুলের হাতে চলে আসছে। আর একটু আসতে বলেন না। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, ইনি আশেক রসুল, আমার রসুলের মুআজিজা, কিছু মুআজিজা ইনি জমা করেছেন শাওয়াহিদুন নবুয়া কিতাবের মধ্যে। ইনি আমার রসুলের এই মুআজিজাটা বর্ণনা করলেন। এখন যখন হাতে চলে আসছে, আমার নবী নিয়ে ইহুদিকে দিলেন, নেন আপনার বালতি নেন, আমি রসুল আপনার এখানে আর চাকরি করছি না, আমি চলে যাচ্ছি। আল্লাহ নবী চলে গেলেন, বিনিময়ে কিছু খেজুর পেলেন। কি পেলেন? বড় করে বলেন। খেজুর গুলা নিয়ে আমার নবী সোজা চলে গেলেন হুজুর মাওলা আলী শেরে খোদার ঘরে। ঘরে গিয়ে ইমাম হাসানে মুস্তাফা, হাসানে ইমাম হোসাইন, এই দুইজনকে ডেকে আমার নবী নিজেও খেলেন, তাদেরকে খাওয়ালেন, মা ফাতেমাতুজ জাহরাকে খাওয়ালেন, আমার নবী পরিবার পরিজনকে খাওয়ালেন, সিলকা করে করে সিরে সিরে। কি বোঝাতে চেয়েছি? পরে কিন্তু ইহুদি দৌড়ে এসে সে নিজের হাতকে নিজে শাস্তি দিয়েছে, নিজের হাতকে কেটে ফেলেছিলেন। ইহুদি চিনতে পেরে, বুঝতে পেরে, কিরে ইনি তো মানুষ না। ইহুদি কাটা হাত নিয়ে আমার নবীর দরবারে এসে আমার নবীর সামনে এসে দাঁড়ালেন। কিরে আপনার এই অবস্থা? বলে, হুজুর আমি চিনতে ভুল করেছি, আপনি যে ইমামুল আম্বিয়া আমি চিনি নাই, আমি আপনার গালে থাপ্পড় মেরেছি, যে হাত দিয়ে মেরেছি সেই হাত নিজে নিজে কেটে ফেলেছি। হুজুর আপনার কাছে আসছি, আমাকে মাফ করে দেন, কলমা পড়াইয়ে দেন। নবী কলমা পড়াইয়ে দিলেন। আমার রসুল কলমা পড়িয়ে এই কাটা ইহুদির কাটা হাতটা আমার নবী নিয়ে আগের জায়গায় বসিয়ে নবী থুতু মুবারক নিয়ে মালিশ করে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। এগুলো আমার নবীর মুআজিজা। কি বলতে চেয়েছি? আমার নবী মেয়ে বিয়ে দিয়েছে পয়সাওয়ালা দেখে নয়, তাকওয়া দেখে, পরহেজগারি দেখে, দিনদারি দেখে। তো আমাদেরকে সেই দিনদারি দেখতে হবে, সেই তাকওয়া পরহেজগারি দেখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আর একটু বড় করে বলুন ইনশাআল্লাহ। আগামী জুমাও ইনশাআল্লাহ হুজুর মাওলা আলী শেরে খোদার শান ও মান আলোচনা হবে আগামী জুমায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের আওলাদ রসুলকে চেনার, জানার, বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের কাতার পরিপূর্ণ।